তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমরা এইচটিএমএল এর ক্লাস 2 নিয়ে চলে আসলাম। আগের দিন আমরা কি দেখেছিলাম? আগের দিন আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে কালার করব। তো আগের দিন আমরা যেটা দেখেছিলাম কিভাবে কালার করব। আজকে আমরা দেখব হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। তো সম্ভবত আমরা হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করি। তো সর্বপ্রথম আমরা কি করব, একটা নোটপ্যাড ওপেন করে নিই। তো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের হেডিং থাকে। যেমন আমি একটা হেডিং দেখাই। আমি একটা ওয়েবসাইটে ওপেন করে তোমাদেরকে আমি হেডিংটা দেখাই। সিম্পলি আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তো এখানে আমি লিখি, মনে করো ফেসবুক না, মনে করো আমি একটা ওয়েবসাইট, ধরো মনে করো ফাইবারটা ওপেন করি। একটু নেট স্লো চলছে, তো তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখছো যে আমরা এটা ফাইবার ওপেন করলাম। তো এই ফাইবারের যে আমাদের এখানে যে fiber.com বলে লেখা আছে, এইটা আমাদের বলা হয় হোস্টিং। তো আমাদের এসব নিয়ে যখন ওয়েবসাইট তৈরি করবো দেখার দরকার নেই, আমাদের সঙ্গে এইচটিএমএল দেখো এখানে আছে ফ্রিল্যান্সার সার্ভিস মার্কেট। এই যে ফ্রিল্যান্সার সার্ভিস মার্কেট বলে যে এটা লেখা আছে, এটাই হচ্ছে আমাদের কি টাইটেল। এটা টাইটেলটা কত ছোটো দেখো, এই যে ফাইবার, এইটা হচ্ছে আমাদের হেডিং। তাহলে এই যে ফাইবার একটা হেডিং করা আছে, তারপর ফাইবার প্রো, এক্সপ্লোর, বিকাম, জয়েন্ট, এইসবগুলো দেখো। এই যে এখানে বড় হেডিং করে রেখেছে, এটা একটা বড় হেডিং করে রেখেছে, এটা একরকম হেডিং। তো এবার আমি আস্তে আস্তে নিচের দিকে আসি। দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেডিং। তারপরে এই যে প্রোগ্রামার, এইসবগুলো লিখে রেখেছে। আর একটু নিচের দিকে আসি, এইটাই ভালো, তোমরা বুঝতে পারবে। তো দেখো, এই যে ক্যাটাগরিজে একটা হেডিং, আর এগুলো দেখো সাইজের কত ছোট বড় আছে। তো এইসবগুলো আমরা কিসের মাধ্যমে করব? সব হেডিং ট্যাগের মাধ্যমে করব। তো চলো সিম্পলি আমরা হেডিং ট্যাগটা দেখে নেই। তো হেডিং ট্যাগ দেখার জন্য আমরা কি করব, আমাদের নোটপ্যাডটা ওপেন করব। নোটপ্যাডটা ওপেন করার পর আমাদের যে ফর্মুলা আছে, ফর্মুলাটাকে এখানে আমি পেস্ট করে দিই। তো আমরা প্রথমে কি করব, ডক টাইপ HTML দেওয়ার পর এটা ক্লোজ করে দেবো। দেওয়ার পর ইন্টার পর আমরা কি করব, আমরা এখানে সিম্পলি ব্র্যাকেট দিয়ে আমরা লিখব HTML, যেহেতু আমাদের এটা HTML ফাইল। দেওয়ার পর আমি ফের ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমি কি করব, ফের ব্র্যাকেট শুরু করলাম। এটা আমাদের HTML, তো আমি দিয়ে দিলাম। তো সিম্পলি আমি এটাকে কি করব, শেষে পাঠিয়ে দেব। ওকে, তো এবার আমি এখানে যে টাইটেল ট্যাগটা একবার দিয়ে নেই। তাহলে প্রথমে আমরা টাইটেল ট্যাগটা একটু লিখে নেই। টাইটেল ট্যাগ দেওয়ার পর আমরা এখানে কি করব, ধরো আমি টাইটেল দিয়ে দিলাম। কি টাইটেল দেওয়া যায়, ধরো ফেসবুক দিয়ে দিলাম, FACEBOOK। ধরো আমি এই দিয়ে দিলাম। দেওয়ার পর আমি টাইটেলটা শেষ করে দিই। তো টাইটেল শেষ করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ। তো এই টাইটেল ট্যাগটা দেখার জন্য আমি কি করব, সর্বপ্রথম আমরা একটুখানি এটাকে সেভ করে নেই। ধরো আমি দিলাম কি, টাইটেলে দিলাম, একবার একটু টাইটেলটা দেখে নিই। FACEBOOK। ওকে, এবার আমরা কি করব, এই আগের ক্লাস রিমাইন্ড করলাম, HTML। ওকে, তোমরা জানো এটাকে কেন দিতে হয়। আর এটাকে আমরা অল ফাইলস করলাম, করে আমরা কি এটাকে আমরা ডেস্কটপে সেট করলাম।
সেভ। তো এবার আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করি। দেখো এই ফেসবুক নামে একটা ব্রাউজার ওপেন হলো। তো সিম্পলি আমরা এটাকে ওপেন করি। তো দেখো আমাদের এই পেজটা ফাঁকা, কিন্তু আমরা যে টাইটেল দিয়েছি দেখো এখানে দেখা যাচ্ছে যে ফেসবুক বলে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এটা এবার আমরা কি করব, আমাদের নোটপ্যাডটা ওপেন করব। আমরা এটাকে দুটো পাশাপাশি নিয়ে আসি, ব্যাস। টাইটেল লেখার পর এবার আমি কি করব, ধরো আমি আমার হেড ট্যাগ দিয়ে দিলাম। টাইটেল লেখার পর আমি হেড ট্যাগ দিলাম, সিম্পলি আমি আমার হেড ট্যাগটা দিয়ে দেই। ধরো এবার আমি হেড ট্যাগের মধ্যে কী লিখব, মনে করো এখানে আমি হেড ট্যাগের মধ্যে আমি দিলাম বয় বা অমিত দিয়ে দেই। দেখো AMIT, সিম্পলি অমিত নামটা দিয়ে দিলাম। তো এবার আমরা কী করব, হেড ট্যাগটা আমরা সবাইকে আর বলতে হবে না, আমরা এটাকে শেষ করে দেবো হেড ট্যাগটা। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তো এবার আমি এটা কন্ট্রোল এস করি। তো এস করার পর এখানে আমরা একটু রিফ্রেশ মারি। তো দেখো এই যে অমিত লেখা চলে এসছে। তাহলে এই অমিত লেখাটা দেখো চলে এসছে। আমি তোমাদের জন্য আমি এটা একটু জুম করে দিই। তো এটা দেখো আমি একটু জুম করে দিচ্ছি। তো এই অমিত নামটা আমাদের এখানে চলে এসছে। ওকে, তো এই যে অমিত নাম, এটা আমি জুম আউট করি না তো তোমরা পরে বুঝতে পারবে না। তো এই হচ্ছে পারফেক্ট। এবার আমি এই অমিত নামটাকে কি করব, আমি একটু বড় করতে চাই। তাহলে মনে করো এই অমিত নামটা হচ্ছে আমাদের হেডিং। তো কি তার জন্য আমরা কি করব, এই সিম্পলি অমিত নামের এগিয়ে আমরা একটা ট্যাগ বসিয়ে নেব, সেটা হচ্ছে পি ট্যাগ। একে কি বলা হয়, পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে আমরা কি করব, সরি পি ট্যাগ আমাদের দরকার নেই। তাহলে এই যে অমিত নামের আগে আমরা কি করব, আমরা এখানে আমাদের হেড ট্যাগ দিয়ে দেবো। সো আমরা প্রথমে হেড ট্যাগ দিই। হেড ট্যাগ দেওয়ার জন্য আমরা কী করি, ব্র্যাকেট দিয়ে নিলাম। দেওয়ার পর আমরা কী লিখবো, এইচ লিখে দেবো। কি এইচ দিয়ে ক্লোজ। তো তোমরা মনে করছো এটা হেড ট্যাগ, না, আমাদের হেড ট্যাগটা আবার সাত ভাগে ভাগ, H1 H2 H3 H4 H5 H6 H7 এরকম করে। ওকে, তো আমি প্রথমে আমাদের H1 দিয়ে দিয়েছি। এবার সিম্পলি এটাকে আমি সেভ করে দিই। তো এবার দেখো আমাদের অমিত নামটা কত বড় হয়েছে তো। এবার আমি এখানে একটু লিখে দেই, অমিত ইজ গুড বয়। ওকে, এটা আমি সেভ করে দিই। তো দেখো অমিত ইজ আ গুড বয় চলে এসছে। ঠিক আছে, এবার আমি এটাকে কি করি, আমি সিম্পলি এটাকে আমি কপি করে নিই, আমি এর পাশে বসিয়ে দিই। ওকে, তো আমি কপি করে নিলাম। তো তোমরা এবার আমি এটাকে একটু কন্ট্রোল এস করি। তো তোমরা সবাই দেখতে পাবে অমিত এইভাবে চলে আসলো। তো আমার কেন এরকম আসলে, সব আমার এখানে H1 হেড ট্যাগ আছে। এবার আমি সিম্পলি এটা H1টা কেটে দেয়, আমি এখানে H2 করে দিই, এস করে দিলাম। দেওয়ার পর দেখো একটা ছোট হয়ে গেল। ঠিক আছে, তো তারপরেরটা আমি কি করব, দেখো H3 কন্ট্রোল এস, আবার ফের এই যা, আর ফের H4 করে দেই। তারপর একটা H5, তারপর একটা H5, তারপর একটা কী করব, H6 করে দেই। দেওয়ার পর আমি সিম্পলি এটা সেভ করে নেওয়ার পর আমি কী করব, রিফ্রেশ করছি। তো দেখো অমিত প্রথমে বড় H1 হেড ট্যাগ, তারপরে H2 H3 H4 H5 H6। তো এই মূলত আমাদের হচ্ছে হেড ট্যাগের কাজ। তো তোমরা সবাই এটা নোট করে নিও যে হেড ট্যাগ কীভাবে আমরা ইউজ করব। আর এই হেড ট্যাগের জন্য আমরা কী করব, অ্যাট্রিবিউট। এরপরে আমরা কি করব, এটাকে কালার দিতে পারি, এটাকে আমরা মোটা করব, আমরা বেঁকিয়ে লিখব। সো এগুলো আমরা আরও পরে ক্লাসে করব। আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো।